নমস্কার বন্ধুরা, সুস্বাদে তোমাদের সবাইকে স্বাগত। সামনেই নববর্ষ। তো নববর্ষ মানেই প্রত্যেকটা বাঙালি বাড়িতেই মাটনের একটা রেসিপি কিন্তু মাস্ট। তো সেই মাটনের রেসিপিতে যদি একটু নতুনত্ব এনে অন্যরকম কিছু বানিয়ে নেওয়া যায়, তাহলে তার ব্যাপারটাই কিন্তু একদম আলাদা রকম হয়। তো আজকে আমি তোমাদের সাথে নববর্ষ স্পেশালে ঘরোয়াভাবে তৈরি শাহি মাটন মশলার রেসিপি শেয়ার করব। খুব সহজে আর সামান্য কয়েকটা উপকরণ দিয়ে তোমরা আজকের এই রেসিপিটা বানিয়ে নিতে পারবে। তো চলো দেরি না করে শুরু করে দিই আমার আজকের রেসিপিটা। তো দেখো, এর জন্য প্রথমে এখানে আমি মাটন নিয়ে নিয়েছি। মাটনটা খুব ভালো করে ধুয়ে তারপর জলটা ঝরিয়ে নিয়েছি। এবার এই মাটনটা ম্যারিনেট করে নেব। তো ম্যারিনেশনের জন্য মাটনের মধ্যে আমি দিয়ে দিলাম টক দই, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, পরিমাণ মতো নুন। মাংসে যতটা পরিমাণ নুন লাগবে তার পুরোটাই আমি এখানে দিয়ে দিলাম। আমি পরে আলাদা করে আর কোনো নুন দেব না। এরপর এর মধ্যে দিয়ে দিলাম আদা বাটা আর থেতো করে রাখা রসুন, আর দিয়ে দিলাম সর্ষের তেল। এই সমস্ত উপকরণগুলো দিয়ে এবার মাটনটা ভালো করে ম্যারিনেট করে নেব। মাটনটা খুব ভালো করে ম্যারিনেশন করা হয়ে গেলে এবার এটাকে আমি ঢেকে রেখে দেব। এটাকে ঢেকে অন্তত ১ ঘন্টা মতো এভাবেই রেখে দিতে হবে। ফিরে আসছি ১ ঘন্টা পর। এবার আমি কড়ার মধ্যে নিয়ে নিলাম সর্ষের তেল। তেলটা কিছুটা গরম হয়ে গেলে এর মধ্যে তেজপাতা, গোটা গরম মশলা যেমন এলাচ, লবঙ্গ, দারচিনি, গোটা গোলমরিচ আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। এই ফোড়নটা দিয়ে ১০ থেকে ১৫ সেকেন্ড মতো নেড়ে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু মিহি করে কুচি করে নিতে হবে। এবার এই পেঁয়াজটা গোলাপি রং ধরা পর্যন্ত আমি হাই ফ্লেমে ভেজে নেব। পেঁয়াজটা দেখো গোলাপি রং ধরে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম থেতো করে রাখা রসুন আর আদা বাটা, আর দিয়ে দিলাম কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। এখানে আমি চেরা কাঁচা লঙ্কা দিয়েছি, তবে তোমরা চাইলে এই লঙ্কাটা বেটেও দিতে পারো। এবার এই সমস্ত উপকরণগুলো দিয়ে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত নেড়ে নিতে হবে। মোটামুটি মিনিট ২ এর মধ্যেই এই কাঁচা গন্ধটা কিন্তু চলে যায়। এবার এর মধ্যে ম্যারিনেট করে রাখা মাটনটা দিয়ে দিলাম। সমস্ত মাটনটা দেওয়ার পর এটা এবার খুব ভালো করে মিশিয়ে নেব। এই মেশানোর সময় আমি গ্যাসের ফ্লেমটা হাইয়েই রাখবো। সমস্ত মিশ্রণটা ভালো করে মেশানো হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দিতে হবে। তারপর এটাকে ঢেকে ৫ থেকে ৬ মিনিট মতো হতে দেব। এভাবে ঢাকা দিয়ে দিয়ে বারবারই ৫-৬ মিনিট পর পর ঢাকাটা খুলে এই মাংসটা কষে নিতে হবে। এভাবে অন্তত ৪০ মিনিট মতো মাংসটা আমি কষে নেব। আর সেই সময় গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে রাখবো। এবার এখানে দেখো আমি কাজু, কিশমিশ আর আমন্ড নিয়ে নিয়েছি। এবার এই সমস্ত উপকরণগুলো জল দিয়ে মিক্সিতে আমি একটা মিহি পেস্ট বানিয়ে নেব। এদিকে মাংসটাও আমার প্রায় ৪০ মিনিট মতো কষানো হয়ে গেছে। এটা আবারও একবার নিচের থেকে নেড়ে নিলাম। এটা নেড়ে নেওয়ার পর এবার এর মধ্যে আমি কাজু, আমন্ড আর কিশমিশ দিয়ে যে পেস্টটা বানিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। এটা দেওয়ার পর এটা আবারও ভালো করে মিশিয়ে নেব। এটা ভালো করে মেশানো হয়ে গেলে এবার গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে এটাকে মিনিট ১০ মতো কষে নিতে হবে। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোয়েই রাখতে হবে, না হলে কাজু আর আমন্ডের জন্য এই কষানোর সময় এটা কিন্তু একদম নিচে থেকে লেগে যেতে পারে। সমস্ত কষানোটা হয়ে গেলে নিচের থেকে দেখবে এরকম তেল ছেড়ে এসেছে।
তখন কড়াটা আমি গ্যাস থেকে নামিয়ে নিলাম। এবার একটা কুকারের মধ্যে আমি ১ গ্লাস পরিমাণ মতো জল গরম করতে দিয়েছিলাম। এবার এর মধ্যে আমি কাজু, কিশমিশ আর আমন্ড বাটার যে মিক্সির বাটি ধোয়া জলটা আছে সেটা দিয়ে দিলাম। আর মাংসটা যে বাটিতে আমি ম্যারিনেট করেছিলাম সেই বাটিটা ধুয়ে সেই জলটাও দিয়ে দিলাম। এবার এই পুরো জলটা বেশ কিছুটা গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি মাংসটা দিয়ে দিলাম। মাংসটা দিয়ে এটা নিচের থেকে একবার নেড়ে নিতে হবে। এতে করে জলটা নিচের দিকে চলে গিয়ে মাংসটা সেদ্ধ হওয়ার সময় আর কুকারের সঙ্গে লেগে যাবে না। এবার কুকারের ঢাকাটা লাগিয়ে এটা আমি হাই ফ্লেমে ৪ থেকে ৫টা হুইসেল দিয়ে নেব। তারপর ওটাকে ওভাবেই রেখে দেব। গ্যাসের সিটিটা খোলা পর্যন্ত অপেক্ষা করব। গ্যাসের সিটিটা খুলে যাওয়ার পর আমি মাংসটা আবার কড়ার মধ্যে ঢেলে নিয়েছি। ঢেলে নেওয়ার পর এটা আবার আমি ফুটতে দিয়েছি। মাংসটা ফুটতে দেওয়ার পর এর মধ্যে বেশ কিছুটা পরিমাণ ঘি দিয়ে দিলাম। ঘিটা দিয়ে এটা একবার ভালো করে নেড়ে নেব। ভালো করে নাড়া হয়ে গেলে এবার এটাকে আমি ঢেকে মিডিয়াম ফ্লেমে আরও ১০ মিনিটের জন্য হতে দেব। মিনিট ১০ পর আবারও ঢাকাটা খুলে নেওয়ার পর আবারও একবার নিচের থেকে এটা নেড়ে নিতে হবে। নেড়ে নেওয়ার পর দেখবে গ্রেভিটা বেশ কিছুটা ঘন হয়ে এসেছে। সেই পর্যায়ে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। বন্ধ করে দেওয়ার পর এটাকে ঢেকে রেখে দেব ১৫ মিনিট মতো। ১৫ মিনিট পর এবার এটা আমি সার্ভ করব। তো এবার আমি একটা সার্ভিং বোলের মধ্যে মাটনটা তুলে নিচ্ছি। সার্ভিং বোলে মাটনটা তুলে নেওয়ার পর এবার কয়েকটা কুচি করে রাখা কাজু বাদাম এর ওপর থেকে ছড়িয়ে দিলাম। আর কয়েকটা কিশমিশও এর ওপর থেকে ছড়িয়ে দেব। তো তোমরা যখন সার্ভ করবে প্রত্যেকটা বাটিতে বাটিতে এরকম ওপর থেকে একটু কাজু আর কিশমিশ কুচি করে নিয়ে ছড়িয়ে দিতে পারো। তাহলেই তৈরি হয়ে যাবে দারুণ স্বাদের শাহি মাটন মশলা। নববর্ষ উপলক্ষে বাড়িতে খুব সহজে এটা তোমরা বানিয়ে নিতে পারো। আর আশা করি আমার আজকের রেসিপি তোমাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট করার সাথে সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করারও অনুরোধ রইল।